নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে করব কুমড়ো শাক ভাজা আলু দিয়ে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কুমড়ো শাকগুলো আমি একদম ডগার দিকটা নিয়েছি। এই দেখুন, ডগাগুলো একদম নরম আছে। শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আলু দিয়ে ভাজবো। একটা আলু নিয়েছি আর নিয়েছি রসুন ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেব। এবার আমি শাকগুলো কেটে নিচ্ছি। কুমড়ো শাক কেটে নিচ্ছি। শাক ভাজার জন্য যেমনভাবে আমরা শাক কাটি সেইভাবেই আমি শাকগুলো কেটে নেব। সব শাকগুলো আমার কাটা হয়ে গেছে। শাকগুলো আমি প্রথমেই ধুয়ে নিয়েছি, আর ধোয়ার কোনো দরকার নেই। এর সঙ্গে আমি আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আলু আর কুমড়ো শাক দুটোই কাটা হয়ে গেছে। এবারে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি আলুটা ভেজে নেব, তারপরে শাকগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। আলুটাকে আমি একদম লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি নুন দেব না। নুনটা দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা ভেঙে যাবে। এই দেখুন, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প কালো জিরা, দিয়ে দিচ্ছি রসুনটা থেতো করে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3-4টা মতো। কাঁচা লঙ্কাটা আমি ভেঙে নিয়েছি। কাঁচা লঙ্কা আর রসুনটা আমি হালকা করে ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেছে। ধুয়ে কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। শাকটা নেড়ে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করলে শাকটা নরম হয়ে আসবে। দু 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে শাকটা নরম হয়ে আসবে আর শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা তুলে দিচ্ছি। এই দেখুন, শাকটা নরম হয়ে এসেছে। ভেজে রাখা আলুটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। শাক আর আলুটা একসঙ্গে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। শাকটা আমি নেড়ে ছেড়ে আর একটু শুকিয়ে নেব। একটু জল জল মনে হচ্ছে, আর শাকটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে। আলু দেওয়ার পরে আমি আর নুন দেব না। শাকের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, ওই নুনেই হয়ে যাবে। আলুটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম বলে আলুগুলো ভেঙে যায়নি। আলু দিয়ে কুমড়ো শাক ভাজা হয়ে গেছে। নেড়ে নিচ্ছি, নামিয়ে নেব এবারে। কড়াই থেকে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ভালো থাকবেন।